This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে শুভজিৎ বসিরহাট আদালতেও আমরা টান টান নাটক দেখলাম। কি দেখলাম? দেখলাম জামিন পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের গ্রেপ্তার উত্তম বিকাশ। শনিবার গ্রেপ্তার, তারপর দুদিনের মধ্যেই তৃণমূলের উত্তম সর্দার ও বিজেপির বিকাশ সিংকে জামিন দেয়। জামিনের কিছুক্ষণের মধ্যেই ফের পুলিশের জালে দুই নেতা। কার্যত গাড়ি থেকে জোর করে বিকাশকে নামিয়ে গ্রেপ্তার করে পুলিশ। বসিরহাট আদালত চত্বরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি। কোর্ট চত্বরে কান্নায় ভাঙলেন বিকাশের পরিবার। আমরা ভারতীয় কনস্টিটিউশন মেনটেন করি, যেখানে জামিন দিল। আমার জামিনে চক্রান্ত করেছে ওরা, ওরা চক্রান্ত করে নিয়ে আছে আমার জামিন কোনো দাস। আমরা দেখলাম যে জামিনের পর কিছুক্ষণের মধ্যেই পুলিশের জালে দুই নেতা এবং তারপরেই ভেঙে পড়ে তাদের পরিবার। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র, আমাদের প্রতিনিধি সরাসরি। অরিত্র, গতকাল রাতে যে ঘটনা ঘটলো সেই ঘটনা এক্স্যাক্টলি ঠিক কি ঘটলো সেটাও জানবো, এবং সন্দেশখালীর যারা মানুষজন রয়েছেন তাদেরই বা কি প্রতিক্রিয়া? দেখো তন্নিষ্ঠা, নিঃসন্দেহে গ্রেপ্তারির পর থেকে উত্তম সর্দার এবং বিকাশ সিংয়ের ধারাবাহিক নাটক শুরু হলো। রবিবার তাদেরকে আদালতে পেশ করা থেকে সোমবারের জামিন পাওয়া পর্যন্ত একটা গোটা টান টান উত্তেজনা। সোমবার সন্ধ্যায় 7টা নাগাদ এই উত্তম সর্দার এবং বিকাশ সিংকে জামিন দেয় বসিরহাট আদালত, এবং সেই জামিনের প্রক্রিয়া শেষ করে তারা যখন রিলিজ অর্ডার নিয়ে আদালতের বাইরে বেরোচ্ছিলেন, ঠিক সেই সময়তেই বিকাশ সিং এবং উত্তম সর্দার দুজনকে একই সাথে গ্রেপ্তার করে বসিরহাট জেলা পুলিশ। কিন্তু কি কারণে তাদের দুজনকে গ্রেপ্তার করা হলো, যেখানে ঠিক আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে আদালত জানিয়ে দিল তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের কোনো বিচার্য বিষয় নয়, জামিন দিল আদালত। তারপরে কেন পুলিশের তৎপরতা, কেন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা বসিরহাট জেলা পুলিশ বা সন্দেশখালী থানার পুলিশ বা বসিরহাট থানার পুলিশ এখনো দিতে পারেননি। আর সেই জায়গাটা থেকে পরিবারের লোকজন যে প্রশ্নটা তুলছে, তাহলে তাদেরকে জামিন দেওয়ার পরে, যেখানে ভারতের বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছিলেন তারা, জামিন পাওয়ার পরে কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো? একটা টান টান নাটক তৈরি হলো, এবং বিকাশ সিংয়ের গাড়ি যখন আদালত থেকে বেরিয়ে আসছে সেই সময়তে কার্যত বসিরহাট জেলা পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক, বসিরহাট থানার আধিকারিক টেনে হিঁচড়ে এবং সেই গাড়িতে থাকা দুজন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রক্ষীকেও কিন্তু ধাক্কা দিয়ে কার্যত তুলে নিয়ে যায় বিকাশ সিংকে, এবং আদালতের ঠিক পিছন দিকে মানে কি কারণে এত তৎপরতার সঙ্গে পুলিশ দ্বিতীয়বার গ্রেপ্তার করলো সেটা এখনো পুলিশ বলেনি, কিন্তু তৎপরতা দেখিয়ে গেছে পুলিশ। নজর থাকবে, সঙ্গে থাক অরিত্র। এদিকে সন্দেশখালী নিয়ে এবার আসরে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ সন্দেশখালীতে যাচ্ছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। শাসকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। রবিবার তৃণমূলের প্রতিনিধি দলে যাওয়ার কথা, তার আগে আজ পরিস্থিতি খতিয়ে দেখতে যান উত্তর 24 পরগনা তৃণমূলের দুই নেতা পার্থ ভৌমিক এবং তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। তারা ঘটনাস্থলে যাবেন। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, কখন যাবেন তারা? পুলিশ তো বাকিদেরকে আটকিয়েছিল, এনাদেরকে কে অ্যালাউ করবেন সেটাও তো দেখতে হবে। শুভজিৎ, শেষমন্ত্রী পার্থ ভৌমিক এবং এই জেলার নেতা নারায়ণ গোস্বামী, তার যে কর্মসূচি এদিন রয়েছে সেই কর্মসূচি কিন্তু মূল সন্দেশখালীতে নেই। কর্মসূচিটা রয়েছে ন্যাজাটের কালীনগরে, সেখানকার যে হাই স্কুলের মাঠ রয়েছে সেখানে। সন্দেশখালী 1 নম্বর ব্লকে যে নেতারা রয়েছেন, যারা পদাধিকারী রয়েছেন, যারা জনপ্রতিনিধি রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক করবেন শেষমন্ত্রী পার্থ ভৌমিক, তেমনটাই আমরা তৃণমূল সূত্রে জানতে পাচ্ছি। বৈঠকের কারণ কি? বৈঠকের কারণ হচ্ছে যে এখানকার যে শেখ শাহজাহান 1 নম্বর ব্লকের যিনি সভাপতি, তিনি দীর্ঘদিন ধরে বেপাত্তা। এই পরিস্থিতিতে লোকসভা ভোট শিওরে, লোকসভা ভোট আসন্ন, শেখ শাহজাহান প্রকাশ্যে আসবেন কিনা সেই বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত নয়। বিশেষত গতকাল তিনি যে বক্তব্য জানিয়েছেন তার আইনজীবীর মাধ্যমে, যে যদি তাকে গ্রেফতার না করা হয় তবেই তিনি প্রকাশ্যে
প্রকাশ্যে আসবেন, সেই বিষয়টির জন্য কিন্তু এই মুহূর্তে দলের কি করণীয়, দলের কি কর্মসূচি এবং সার্বিকভাবে এখানকার কি পরিস্থিতি, সেই বিষয়টি নিয়ে সেখানকার যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা দলীয় পদাধিকারী রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক করবেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এরপর যখন বৈঠক শুরু হবে, বৈঠক পরবর্তী ক্ষেত্রে আরও বিষয়টি স্পষ্ট হবে। যেখানে বৈঠক হওয়ার কথা সেখানে 144 ধারা জারি নেই, তাই তো? রণকৌশল নিয়ে চলতে চাইছে। শুভজিৎ, দেখো, সন্দেশখালী যেখানে বৈঠক হওয়ার কথা, সেখানে সন্দেশখালী বিধানসভার অন্তর্গত 16টি পঞ্চায়েতে তোমার রয়েছে এই 144 ধারা জারি রয়েছে 16টি পঞ্চায়েতের মধ্যেই। আর সেখানে ন্যাজাট যেটা হচ্ছে সেটা ন্যাজাট থানার অন্তর্গত কালীনগরে। সেখানে কিন্তু এখনও পর্যন্ত প্রথম দিন থেকেই 144 ধারার ক্ষেত্রে সন্দেশখালী, জেলিয়াখালী, মূলত সন্দেশখালী 2 নম্বর ব্লকে যে কড়াকড়ি রয়েছে, সেই কড়াকড়িটা কখনই 1 নম্বর ব্লকের ক্ষেত্রে ছিল না। ফলে এক্ষেত্রে কিন্তু 144 ধারা যে জারির বিষয়টি, সেটি বোধহয় খুব বেশি প্রাসঙ্গিক হবে না। বেশ নজর থাকবে। আবার তনিষ্ঠ, এটাও ঠিক যে ন্যাজাট ফেরিঘাটে মীনাক্ষীদের পুলিশ আটকা দিয়েছিল, এগোতে দেয়নি। তারা তো বলেছিলেন এখানেও তো 144 ধারা নেই, তাহলে আমাদেরকে কেন ছাড়লেন না? শুভেন্দু অধিকারী বলেছেন কলকাতায় আটকানো হয়েছে তাদেরকে, এখানে তো 144 ধারা নেই, এখানে কেন আটকানো হলো? তরজা কোন দিকে যায়, নজর আমাদেরও থাকবে অবশ্যই। এবং সন্দেশখালী কাণ্ডে আজ বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তার প্রস্তুতিতে রণসাদ জেলা পুলিশ সুপার অফিসের চত্বরে। পুলিশ সুপারের অফিসের সামনে আমরা দেখছি যে দুদিকে ব্যারিকেড, জলকামান, লাঠি, ঢাল হাতে বিপুল সংখ্যক র্যাফ মোতায়েন। বিশৃঙ্খলা রুখতে এদিকে টিয়ার গ্যাস হাতে তৈরি পুলিশ বাহিনী। সন্দেশখালী ইস্যুতে আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি। আজ সুকান্ত মজুমদারের নেতৃত্বে ও বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার ডাকে এসপি অফিস ঘেরাও অভিযানে নামছে গেরুয়া শিবির। সন্দেশখালীর ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক আগুন জ্বলেছে জায়গায় জায়গায়। বসিরহাট থানায় সোমবার বিজেপি নেতা বিকাশ সিং এবং তৃণমূলের নেতা উত্তম সর্দারকে প্রথমে জামিন এবং তারপরে গ্রেপ্তার। এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট আদালত চত্বর। এবং ঠিক তার পরের দিনই অর্থাৎ মঙ্গলবার এই বসিরহাটের যিনি পুলিশ সুপারের অফিস রয়েছে, সেই অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই বসিরহাটের যিনি এসপি রয়েছেন তার অফিসের সামনে বিক্ষোভ এবং জমায়েতের একটা সম্ভাবনা রয়েছে। এবং তাকে ঘিরে কার্যত পুলিশের তরফ থেকে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তোলা হয়েছে। একদিকে যেমন র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে, লাঠি, ঢাল, টিয়ার গ্যাস, এবং এসপি অফিসের 2 প্রান্তে 2টি ব্যারিকেডও সৃষ্টি করেছে, ব্যারিকেডও তৈরি করা হয়েছে পুলিশের তরফ থেকে। এছাড়াও অবৈধ জমায়েত এবং ভিড়, সেই ভিড় যাতে কোনোভাবেই এসপি অফিসের দিকে না যেতে পারে, সেই কারণে কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে ওয়াটার ক্যানন অর্থাৎ জলকামানের যে গাড়ি, সেই গাড়িও কিন্তু মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে বিজেপির যে অভিযান, এসপি অফিস অভিযান, সেই এসপি অফিস অভিযানের আগে কার্যত তৎপর রয়েছে বসিরহাট জেলা পুলিশ। বসিরহাট জেলা পুলিশের পুলিশ সুপারের যে অফিস, সেই অফিসের সামনে কিন্তু মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। টিয়ার গ্যাসের শেল থেকে শুরু করে ওয়াটার কামান এবং 2 প্রান্তে 2টি বড় ব্যারিকেড দিয়ে কার্যত দুর্ভেদ্য প্রাচীর তৈরি করা হয়েছে, যাতে কোনোভাবেই বিশৃঙ্খলা বা বিক্ষোভের সৃষ্টি না হয় এই বসিরহাটের পুলিশ সুপারের অফিসের সামনে। ক্যামেরায় সুদেব রায়ের সাথে অরিত্র, TV9 বাংলা, বসিরহাট।